সো এইখানে চ্যাপ্টার 12-এ ফার্স্টে তো দেয়ার আর টু টপিকস মেনলি। আমাদের চ্যাপ্টার 12 তো বিশাল, বাট আমাদের চ্যাপ্টার 12-এর হচ্ছে স্পেসিফিক দুইটা টপিক আছে। একটা হচ্ছে দিস ওয়ান, যে অ্যালোহা আর সিএসএমএ। তো অ্যালোহা ইজ সুপার সিম্পল। অ্যালোহার মধ্যে কিন্তু দেয়ার আর টু টপিকস, মানে সাব টপিক আর কি। সো পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা। সো পিওর অ্যালোহা উই নো, স্লটেড অ্যালোহা আমরা জানি। এখানে যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কেন, মানে খুবই কমন একটা কোয়েশ্চেন, যে কেন স্লটেড অ্যালোহার ভালনারেবল টাইম কম। সো লেটস সে স্লটেড অ্যালোহার ভালনারেবল টাইম হচ্ছে গিয়ে ট্রান্সমিশন টাইমটা, আর পিওর অ্যালোহার ভালনারেবল টাইম হচ্ছে গিয়ে 2 ট্রান্সমিশন টাইম। সো কেন পিওর অ্যালোহাস ট্রান্সমিশন টাইম ও ট্রান্সমিশন ডিলে যাই বলি না কেন, এটা কেন ডাবল, আর হচ্ছে গিয়ে স্লটেড অ্যালোহার কেন হচ্ছে গিয়ে মানে নর্মাল আর কি, নট ডাবল আর কি। সহজ কথা। এইটা ডিফারেন্সটা কেন হয়? সো এটা খুবই কমন কোয়েশ্চেন। মেক শিওর যে বই থেকে আমরা জানি, আর ইভেন আমরা ক্লাসের মধ্যে যে সিনারিও বেস যেটা বলছিলাম, রাইট, ওরকম কিছু একটা টাইম দিয়ে বুঝাইলেও হবে আর কি। সো এটা আগে থেকেই ডিসাইড করে নাও কি লিখবা, বিকজ এখান থেকে তো ডেফিনেটলি কোয়েশ্চেন আসার চান্সেস অনেক হাই। তারপর সিএসএম এ যেটা হচ্ছে কি আমাদের এগেন অনলাইন ক্লাসে কভার করা হয়েছে। সিএসএম এর হচ্ছে ওকে, সিএসএম এ প্রোপাগেশন ডিলেটা অনেক কমাইতে পারে, মানে কলিশন অনেক কমাইতে পারে, বাট এন্টায়ারলি কিন্তু কলিশন ফ্রি না। এটাও কিন্তু কলিশন কমাইতে পারে, মানে কলিশন হয় আর কি। তো সিএসএম এ বেসিকলি আর র্যান্ডম, কি বলবো, র্যান্ডম অ্যাক্সেস, রাইট। সো আমার লেটস এটা সেশন এ, এটা সেশন বি। সো আমার হচ্ছে গিয়ে যদি স্টেশন এ পাঠাইতে চায় ও টেকনিক্যালি পাঠাইতে পারবে, স্টেশন বি যদি পাঠাইতে চায় ও পাঠাইতে পারবে, রাইট। সো সো মনে আছে একটা সিএসএম এতে আমার ডিসিশনটা কেমনে হইতো, কেন হচ্ছে কি কোলিশনটা একটু কমে যাইতো? সো কোলিশনটা কমে যাওয়ার বেসিক্যালি রিজন ওয়াজ দিস। সো লেটস সে এটা এ, এটা বি, দিস ওয়ান। সো ওকে, সো আমার হচ্ছে গিয়ে লেটস সে আমি এ নিলাম। এ হচ্ছে গিয়ে ফার্স্টে এখন সেন্ড করবে। সেন্ড করার আগে এক্স্যাক্টলি 12টার সময় হচ্ছে গিয়ে স্ক্যান করলে রিজনটা একদম ইমিডিয়েট রিজন স্ক্যান করে দেখলো কি ভোল্টেজ জিরো। সো ও যদি ভোল্টেজ জিরো হয়, রাইট, তার মানে কি এখানে কি অন্য কেউ ট্রান্সমিট করতেছে নাকি করতেছে না? যদি ভোল্টেজ জিরো পায় এখানে সেশনে, মনে আছে? করতেছে না। করতেছে না। সো যদি কেউ যদি ট্রান্সমিট না করে, তাহলে ও কি এখন ট্রান্সমিট করবে কি করবে না সেশনে? ডেফিনেটলি করবে। যেহেতু ও জিরো কিন্তু হ্যাঁ, ট্রান্সমিট করা স্টার্ট করবে, ফাইন। এখন জিনিসটা হচ্ছে গিয়ে ধরো যে 12টা একের সময় অথবা 12টার সময়, ধরো ডাজেন্ট ম্যাটার, ও তো এখানে দেখলো রাইট কেউ ট্রান্সমিট করতেছে না, রাইট। সো ও কি করলো, ও ট্রান্সমিট করা শুরু করে দিল। তাহলে এখন কি হবে? দুইটার কোলিশন হবে না? সো ওরা কিন্তু অ্যালোহার থেকে সিএসএম একটু ইন্টেলিজেন্ট, বাট খুব আহামরি ইন্টেলিজেন্ট না। এই জন্য আমি হচ্ছে কলিশন অনেকটা কমাইতে পারলো, ফুললি কমাইতে পারবো না। এখন কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা কলিশন তো হচ্ছে, কলিশন কমাইলাম কেমনে, রাইট? সো লেটস আবার এই আবার এই এক্সাম্পলটা রিভিজিট করি। ও মাই, সো কাজ করতেছে না এটা, গ্রেট। তো এইটা अगेन। সো এখন যদি লেটস সে আমার বি ট্রান্সমিট করতেছিল, রাইট, এখানে বি এখানে ট্রান্সমিট করতেছিল, আমার ট্রান্সমিট করার আগে আমার এ কি করে, চেক করে দেখে না? এখানে চেক করতেছে। তাহলে এখন লেটস এও ট্রান্সমিট করতে চায়। এখন এ ট্রান্সমিট করার আগে এখানে ভোল্টেজ যদি চেক করে, তাহলে ভোল্টেজ কি জিরো পাবে এখন? আর একটা পজিটিভ কোনো একটা ভোল্টেজ পাবে। এখন এ যদি পজিটিভ ভোল্টেজ পায়, এ কি ট্রান্সমিট করবে এখন? ইভেন দো এ ওয়ান্টস টু ট্রান্সমিট, এ কি এখন ট্রান্সমিট করবে? করবে নো না, স্যার। রাইট। যেহেতু এ ট্রান্সমিট করবে না, এইটা কি এই যে সিএসএম এর এটা বেসিক্যালি। সো ট্রান্সমিট যেহেতু এ করলো না, এই জন্য কি হয়ে যাচ্ছে, মানে এ নিজে থেকে ডিসিশন নিচ্ছে, রাইট। তো এখানে কি কলিশন একটু কমে গেল। এখন কোশ্চেন আসতে পারে, আচ্ছা তাহলে অ্যালোহা তো আমরা জানতাম যে মানে র্যান্ডম অ্যাক্সেস, রাইট, সিএসএম এ আবার র্যান্ডম অ্যাক্সেস কেমনে হলো? বিকজ যদি মনে থাকে আমাদের কিন্তু আমরা কিন্তু র্যান্ডম অ্যাক্সেসই পড়বো জাস্ট।
সো আমাদের হচ্ছে গিয়ে অ্যালোহা র্যান্ডম অ্যাক্সেস আর সিএসএম ও র্যান্ডম অ্যাক্সেস। সো অ্যালোহা র্যান্ডম অ্যাক্সেস বুঝলাম, যখন ইচ্ছা তখন পাঠাতে চাইলে পাঠাতে পারে। সিএসএম এ কেমন র্যান্ডম অ্যাক্সেস? কারণ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মানে বেসিক্যালি দিস, যে কোনো স্টেশন অন্য স্টেশনকে মানে বেসিক্যালি কন্ট্রোল করতে পারবে না, রাইট? তুমি চিন্তা করে দেখো, এ যখন এখানে নিজে সেন্ড করতেছে না, এই ডিসিশনটা কে নিচ্ছে বলো তো? যে এ যে ডিসাইড করলো যে না আমার ভোল্টেজ বাইরে ভোল্টেজ বেশি আছে, তার মানে অন্য কেউ সেন্ড করতেছে, আমি এখন ডেটা পাঠাবো না, ডেটা পাঠালে আর ফ্রেম পাঠালে আমার কলিশন হবে। এই ডিসিশনটা কি এর জন্য কে নিচ্ছে? এই নিচ্ছে না, ও নিজেই নিচ্ছে না, রাইট? Yes, sir. সো ইজ দেয়ার এনি হায়ারার্কি? না। সো এর জন্য সিএসএম এ কিন্তু স্টিল একটা হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস, তার মানে অন্য কোনো স্টেশন মানে হচ্ছে আমাকে কন্ট্রোল করতে পারবে না, অথবা আমি অন্য কোনো স্টেশনকে কন্ট্রোল করতে পারবো না। বাট এটা স্টিল অ্যালোয়ার থেকে বেটার। কেমনে অ্যালোয়ার থেকে বেটার? বিকজ এই যে বের হওয়ার আগে অথবা মানে ইমিডিয়েট রিজনগুলো ও মানে ভোল্টেজ চেক করে বুঝতে পারে। ফাইন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো যে আমরা বুঝলাম হচ্ছে এ হচ্ছে কি এই রিজনটা চেক করতে পারলো, কিন্তু এ যদি এখানে এই রিজনটা চেক করতে পারে তাহলেই তো কাজ হয়ে গেল না? বল না, পারবে না। যে কোনো স্টেশন তার ইমিডিয়েট সামনের জায়গাটা চেক করতে পারবে, মানে ইমিডিয়েট যে কাছের জায়গাটা আছে সেই জায়গাটা চেক করতে পারবে, দূরে কোনো জায়গা চেক করতে পারবে, রাইট? সো চেক কি করতেছে? ভোল্টেজ স্পাইকস, যে ভোল্টেজ কি জিরো জিরো, আচ্ছা ওকে ফাইন, তাহলে আমার এখানে আমার সামনে কোনো ফ্রেম নেই, আমি হচ্ছে গিয়ে এখন বেসিক্যালি বের হতে পারবো। আর যদি আমার সামনে ফ্রেম থাকে আমি বের হতে পারবো না, মানে ভোল্টেজ যদি পজিটিভ থাকে তার মানে ফ্রেম আছে, বের হতে পারবো না। সো এইটাই এইখানে এই জন্যই সিএসএম এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টি অ্যাক্সেস। সো ইটস আ মাল্টি অ্যাক্সেস প্রোটোকল, বাট ক্যারিয়ার সেন্স মানে আমার যে সামনে লিঙ্কটা আছে ওটা সেন্স করতে পারে, রাইট? ইমিডিয়েট সামনে। তো সেন্স করে কি করবে? যে ড্রপ করে আবার রিসেন্ড করবে ফ্রেমটা। তো এখানে আমরা একটা যে সিনারিওর কথা বলছিলাম, যে আচ্ছা এটা তো ই সিএসএম এ, আচ্ছা মাই ব্যাড, এটা হচ্ছে কি সিএসএম এ, রাইট? যারা লাস্ট ক্লাস করছে তারা তো আই থিঙ্ক প্রিটি শিওর এটা আমাদের মনে আছে, মানে সেকশন 23। বাট স্টিল এটা রিক্যাপ করি। আমাদের সিএসএম এটা স্টিল, তো সিএসএম এতে আমাদের হচ্ছে সো এইটা লেটস সে আমার হচ্ছে স্টেশন এ এই সময় ও ট্রান্সমিট করা শুরু করে, লেটস সে এটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 2 সেকেন্ডস অর 2 মিলি 2 সেকেন্ডস হোয়াটএভার, ডাজন্ট ম্যাটার ইউনিটটা কি। আচ্ছা, তারপর মানে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট বিট, ঠিক আছে? ফার্স্ট বিটটা বিতে কখন রিচ করে? এই টাইমে রিচ করে, সো লেটস সে এটা হচ্ছে গিয়ে 4 সেকেন্ডস। ফার্স্ট বিটটা সিতে কখন রিচ করে? এটা হচ্ছে গিয়ে 6 সেকেন্ডস। আর ফার্স্ট বিটটা ডিতে কখন রিচ করে? লেটস এটা 7 সেকেন্ডস, রাইট? একটা ফ্রেমের ফার্স্ট বিটটা হচ্ছে গিয়ে স্টেশন এ থেকে স্টেশন মানে স্টেশন বিতে গেল 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে থাকলো স্টেশন সি, ডি সেকেন্ড মানে ডিতে থাকলো হচ্ছে 7 সেকেন্ডে। সো এটার প্রোপাগেশন টাইমটা কি, মানে এ থেকে ডিতে যেতে কত টাইম লাগছে? 2 সেকেন্ডসে জার্নি শুরু করছে, জার্নি স্যার শেষ, 5 সেকেন্ড। রাইট? সো 7 মাইনাস 2, এটা হচ্ছে গিয়ে 5 সেকেন্ডস হবে, রাইট? সো এটা, এবং আমরা কিভাবে আগে একটু দেখি, আমরা কিন্তু এটাকে হচ্ছে এরকম করে নিচে নিচে নিয়ে যাই, ঠিক আছে? কারণ আমরা ভার্টিক্যালি হচ্ছে টাইমটাকে রিপ্রেজেন্ট করি, যে ওকে টাইম যাচ্ছে, আমি একটু আটটু নিচে যাচ্ছি পয়েন্টসগুলো, দেখো 4 সেকেন্ড এখানে, 6 সেকেন্ড তার থেকে একটু নিচে, 7 সেকেন্ড তার থেকে আটটু নিচে, রাইট? ওকে, সো লেটস সে আমার ফার্স্ট বিটটা এখানে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে যে 5 সেকেন্ড এটা কি আমাদের প্রোপাগেশন টাইম। প্রোপাগেশন টাইম মানে কি? একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট লেটস সে অন্য কোনো একটা পয়েন্টে যাইতে, মানে 1 পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে কতটুকু টাইম লাগে, রাইট? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে গেছে ফাইন, এটা 2 সেকেন্ডে, আচ্ছা একটু একটা কাজ করি, এটা 2 সেকেন্ডস, এটা হচ্ছে 7 সেকেন্ডস, আর 10 সেকেন্ডস, এটা হচ্ছে 15 সেকেন্ডস, হ্যাঁ? সো এখন প্রোপাগেশন টাইমটা কত? এখানে 15 মাইনাস 2 13 সেকেন্ড, রাইট? কারণ এখানে অন্য কিছু দেবো, ফাইন। এইটা হচ্ছে ফার্স্ট বিট 2 সেকেন্ডে আর কি করে। প্লাস সেকেন্ড বিট হচ্ছে গিয়ে রিলিজ হয় আমাদের 3 সেকেন্ডে, থার্ড বিট রিলিজ হয় হচ্ছে 4 সেকেন্ডে, রাইট? এখন থার্ড বিটই আমাদের লাস্ট বিট, সো লেটস সে এরকম আমাদের ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, রাইট? সো আমার এখানে ট্রান্সমিশন টাইমটা কি হবে? ফার্স্ট বিট 2 সেকেন্ড রিলিজ হচ্ছে, সেকেন্ড বিটটা হচ্ছে 3 সেকেন্ড রিলিজ হচ্ছে, আর 4th সেকেন্ড রিলিজ হচ্ছে গিয়ে আমার এইটা থার্ড বিটটা। সো আমার ট্রান্সমিশন ডিলে আর ট্রান্সমিশন টাইমটা কি হবে? এগেন ট্রান্সমিশন টাইম হচ্ছে গিয়ে ফার্স্ট বিট থেকে লাস্ট বিটের ডিফারেন্সটা বা টাইম ডিফারেন্সটা। সো এটা কি হবে? এখানে কি স্যার 2 সেকেন্ড হবে? হ্যাঁ, সো 4 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ডস, সো এটা 2 সেকেন্ড হবে হচ্ছে কি ট্রান্সমিশন ডিলে, রাইট? সো আমি আমার প্রোপাগেশন ডিলে পেয়ে গেলাম, আমি আমার ট্রান্সমিশন ডিলে পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে একটা ফ্রেম মানে একই স্পিডে যাবে না,
রাইট? সো আমি যদি বলি যে আমার এইখানে ফার্স্ট মানে আমার ট্রান্সমিশন টাইম 2 সেকেন্ড ফ্রেম ইসের জন্য এতে, আমার বিতে তো 2 সেকেন্ড থাকবে, সিতে তো 2 সেকেন্ড থাকবে, ডিতে তো 2 সেকেন্ড থাকবে। সো একটা জিনিস চিন্তা করে দেখো, আমার যদি সেশন বিতে ফার্স্ট বিট 7 সেকেন্ডে আসে, তাহলে লাস্ট বিট কখন আসবে? 2 সেকেন্ড পরে না? মানে ফার্স্ট বিট আর লাস্ট বিটের মধ্যে তো 2 সেকেন্ডের ডিফারেন্স, রাইট? সো তাহলে লাস্ট বিট কখন আসা উচিত যদি ফার্স্ট বিট 7 সেকেন্ডে আসে? 9 7 9 সেকেন্ড। এইটা কত হবে? 12 সেকেন্ড। এইটা হবে 17 সেকেন্ডস, রাইট? সো এরকমই আর কি। সো এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দুইটা জিনিস, প্রপাগেশন টাইম আর হচ্ছে ট্রান্সমিশন টাইম, আর ডিলেও বলতে হবে, ডাজেন্ট ম্যাটার। প্রপাগেশন টাইমটা কি? প্রপাগেশন টাইমটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার টাইম। ট্রান্সমিশন ডিলে অনেকগুলো মানে ভেরিয়েশন আছে। ট্রান্সমিশন ডিলে একটা হতে পারে ফার্স্ট বিট থেকে লাস্ট বিটের যে টাইম ডিলে সেটা, আরেকটা হতে পারে যে আমাদের আমার ট্রান্সমিশন কখন হচ্ছে, রাইট? সো লেটস সে আমি হচ্ছে গিয়ে আমি 2 সেকেন্ড সময় আমার বিট বের হওয়া শুরু হলো, রাইট? আমার 4th সেকেন্ডে আমার বিট মানে বের হওয়া বন্ধ হয়ে গেল। সো দ্যাটস 1 ফ্রেম, তাই না? সো 1 ফ্রেমে কয়টা বিট? একটা, দুইটা, তিনটা বিট। তো তিনটা বিট বের হতে কতটুকু টাইম লাগছে? 2 সেকেন্ড লাগছে। সো ওভাবে বলতে পারি যে ট্রান্সমিশন টাইম মানে হচ্ছে কতক্ষণ ধরে আমার একটা ফ্রেমের বিট রিলিজ হচ্ছে, রাইট? ফ্রম দ্য সেন্ডার আর কি। সো এটাই গেল। যে এরপরে যেগুলো জিনিস ভিডিওতেই বলা আছে আগে রেকর্ডিংয়ে, সো এগুলো গেলাম না। আচ্ছা, এখন এখানে এই জিনিসগুলো ভিডিওতে বলা আছে, ওখানেও গেলাম না আমরা। এই একটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, রাইট? এই চ্যাপ্টারের জন্য এখান থেকে আসবে ইকুয়েশন ফাইনালে, যে হচ্ছে আমাদের ইভেন কুইজও আসবে। আমাদের ট্রান্সমিশন, আমার মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম অথবা ডিলে হ্যাজ টু বি মানে অ্যাটলিস্ট টুয়াইস অফ প্রপাগেশন টাইম, রাইট? সো এখানে একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা বেসিক্যালি ওয়াজ দিস। আমার এখানে বলা আছে যে ব্যান্ডউইথ এটা আমার হচ্ছে গিয়ে ট্রান্সমিশন, যে হ্যাঁ এটা হচ্ছে প্রপাগেশন টাইম, অ্যাকচুয়ালি প্রপাগেশন টাইম এটা বলা আছে। সো এটা আমার প্রপাগেশন টাইম। তো ফার্স্ট আমি যে জিনিসটা করতে হতো, আমার ট্রান্সমিশন টাইম বের করা লাগবে। সো ট্রান্সমিশন টাইম কেমনে বের করি? 2 ইন্টু প্রপাগেশন টাইম। সো সেটা 51.2 আসে। আচ্ছা, এখন প্রপাগেশন টাইমের ফর্মুলাটা কি মনে আছে? প্রপাগেশন টাইমের ফর্মুলাটা কি ছিল? প্রপাগেশন টাইম ইকুয়ালস টু, উপরে কি হবে? Distance by speed. না না না, সরি মাই ব্যাড, আমি ভুল বলতেছি, নট প্রপাগেশন টাইম। ট্রান্সমিশন টাইমের ফর্মুলাটা কি ছিল? মেসেজ সাইজ। Message Size divided by Frame bandwidth. size by speed. রাইট, ব্যান্ডউইথ নট স্পিড। মানে টেকনিক্যালি সেম জিনিসই, বাট ব্যান্ডউইথ। আচ্ছা, উপরে মেসেজ সাইজ আমি কিন্তু ফ্রেম সাইজে বলতে পারি, রাইট? ফ্রেম সাইজে বলতে পারি, বিকজ এখানে মেসেজটা হচ্ছে একটা ফ্রেম, ফাইন। এন্ড হচ্ছে নিচে হচ্ছে ব্যান্ডউইথ, ফেয়ার নাফ। এখন এখানে দেখো কি হয়ে যাচ্ছে আমার, এখানে কি হচ্ছে যে এখানে আমার ওকে, এখানে আমার ফ্রেম ট্রান্সমিশন টাইমটা হচ্ছে 51.2 মাইক্রোসেকেন্ড পাইলাম, ফাইন। সো 51.2 মাইক্রোসেকেন্ড 10⁻⁻6। আর হচ্ছে গিয়ে এখানে মেসেজ সাইজটা বের করতে বলছে। দেখো কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম। সো মিনিমাম সাইজটা আমার এখানে বের করতে বলছে, লেটস এটা মিনিমাম সাইজ, রাইট? আর দেখো একটা জিনিস ব্যান্ডউইথে দেওয়া আছে 10 Mbps, সো আমি 10 Mbps দিলাম। সো আলটিমেটলি কি হবে আমার ব্যান্ডউইথের সাথে এটা মাল্টিপ্লাই হবে না? মাল্টিপ্লাই হয়ে আই গেট 512 বিটস, রাইট? অর 64 বাইটস। তার মানে হচ্ছে গিয়ে এই 64 বাইটস মানে যেই অ্যান্সারটা আমরা পেলাম এখানে, এই যে মিনিমাম ফ্রেম সাইজ অথবা হচ্ছে গিয়ে এখানে তার আগে মিনিমাম ট্রান্সমিশন ডিলে পেলাম, এই যে মিনিমাম যে ভ্যালুগুলো পাচ্ছি, এই মিনিমাম ভ্যালু আমাকে কি ইনশিওর করে? এই মিনিমাম ভ্যালুটা আমাকে ইনশিওর করে যে এই টাইমের মানে অ্যাটলিস্ট এই টাইমটা থাকলে অথবা অ্যাটলিস্ট এই ফ্রেম ডিউরেশন ফ্রেম সাইজ থাকলে আমার কলিশন ডিটেক্ট করতে পারবো, রাইট? এটা অনেক ডেপথে হচ্ছে গিয়ে মানে ডিটেলসে পড়ানো হয়েছে রেকর্ডিং আগে যেটা দেওয়া ছিল, বাট সহজ কথা হচ্ছে লেটসে আমি এ স্টেশনে ফোকাস করলাম, আমি ওর দিক থেকে আমি চাচ্ছি যে ও মানে কোনো না কোনো কলিশন হলে ধরতে পারবে। লেটসে ও 12টার সময় ট্রান্সমিট করা শুরু করলো, ওর ট্রান্সমিশন শেষ হলো 2টার সময়, ঠিক আছে? এখন লেটসে মানে আচ্ছা এটা গেলে আর অন্য জায়গায় দেরি হয়ে যাবে, বাট হোয়াট এভার। মানে আমাদের হচ্ছে কি অ্যাটলিস্ট ট্রান্সমিশন টাইমটা হওয়া লাগবে 51.2 মাইক্রোসেকেন্ড, আর ফ্রেম সাইজটা হওয়া লাগবে অ্যাটলিস্ট 64 বাইটস, টু মেক শিওর যে আমি হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার স্টেশন জানি একটা ডিটেক্ট করতে পারে, রাইট? মানে যারা আগে ভিডিও দেখছি তারা তো জানি। সো অ্যাটলিস্ট যেন ডিটেক্ট করতে পারে কোনো হচ্ছে কলিশন, ফাইন। এইটাও দেওয়া আছে। সো এটা গেলাম না, আমরা প্র্যাকটিস শিটে এখন আসি। সো এরকম কোশ্চেন অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে?
সো ফার্স্ট একটু দেখি যে এখানে বলা আছে দে আর 3 স্টেশন শেয়ারিং আ কমিউনিকেশন লিঙ্ক, স্টেশন 1 ইজ প্লেস ফার্স্ট, স্টেশন 3 ইজ প্লেস লাস্ট, স্টেশন 2 হচ্ছে ইন দ্য মিডল। তাহলে অর্ডার কি হবে স্টেশনের? স্টেশন 1, স্টেশন 3, স্টেশন 2 এরকম। আচ্ছা, সো আমার স্টেশন 1 হচ্ছে গিয়ে প্লেস ফার্স্ট, স্টেশন 3 প্লেস লাস্ট, আর স্টেশন 2 হচ্ছে মাঝখানে। তাহলে আমার অর্ডারটা কিরকম হবে? So 1 2 3. হ্যাঁ 1 2 3, সো দ্যাটস 1, দ্যাটস 2 and that's 3. ফাইন। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ওকে সিএসএ মানে এই কলিশন ডিটেকশন, ওকে ফাইন। স্টেশন 1 হচ্ছে গিয়ে স্টার্ট সেন্ডিং আ মেসেজ টু স্টেশন 3 at t মানে t equals to 3 মিলিসেকেন্ড। সো এটা কিন্তু টাইম স্ট্যাম্প বাই দ্য ওয়ে, at time t equals to 3 মিলিসেকেন্ড, রাইট? আচ্ছা, আমি যদি বলি আমি হচ্ছে গিয়ে বাসা থেকে বের হইলাম 4টার সময় এবং ইউনিভার্সিটি পৌঁছালাম 5টার সময়, রাইট? এটা তো বলতে পারি। আবার এটা বলতে পারি না যে আমি 4টার সময় বাসা থেকে বের হলাম, 1 ঘন্টা পর ইউনিভার্সিটি পৌঁছালাম। সো দুইটা ল্যাঙ্গুয়েজ কি ডিফারেন্ট হবে না? সো এইটা কিন্তু হচ্ছে গিয়ে টি মানে 3 মিলিসেকেন্ডে ও ছিল। এখন 3 মিলিসেকেন্ডে কই ছিল? স্টেশন 1-এ ছিল নাকি স্টেশন 3-তে ছিল? 1 1-এ, রাইট? সো স্টেশন 1-এ ছিল। সো ফাইন, ও স্টেশন হচ্ছে 1-এ ছিল। সো দিস এখানে সো আমি এখানে লিখি স্টেশন এই যে 3 মিলিসেকেন্ড, ফাইন। ওকে, স্টেশন 2, আচ্ছা এরপর দেখি দ্য ফার্স্ট বিট। আচ্ছা, ফার্স্ট বিটটা নিয়ে আমরা কেন চিন্তা বলো তো? ফার্স্ট, কারণ চিন্তা করো লেটস সে তোমার দিকে একটা গাড়ি আসতেছে, রাইট? তুমি কি ওর ফার্স্ট মানে সামনেরটা দেখবা নাকি পিছের, মানে পিছের এন্ডে কি আছে তা দেখবা? মানে ফ্রন্ট লাইট দেখবা নাকি ব্যাক লাইট দেখবা? অবভিয়াসলি ফ্রন্ট লাইট দেখবা, রাইট? ঠিক একইভাবে আমার ফার্স্ট বিটটা যখন কোলাইড করবে তখনই কলিশন হচ্ছে, রাইট? সো ফার্স্ট বিটটা কোলাইড করা মানে তো পরেরগুলো কোলাইড করবেই। তো ফার্স্ট বিট অফ আ মেসেজ রিচেস স্টেশন 2 at টাইম 12.4 আর হচ্ছে স্টেশন 3 at টাইম 18.8। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে স্টেশন এখানে কি বলা আছে, স্টেশন 2-তে কি ও 12.4 মিলিসেকেন্ডে পৌঁছাইলো নাকি স্টেশন 2-তে যাইতে 12.4 মিলিসেকেন্ড লাগলো? কি বলা আছে? মানে ট্রাভেলিং টাইম কি 12.4 মিলিসেকেন্ড নাকি 12.4 মিলিসেকেন্ডে স্টেশন 2-তে আছে ও? 12.4 ইয়াতে সেকেন্ডে আছে সেখানে। মিলিসেকেন্ড, রাইট? ওকে ফাইন। এখন কোশ্চেন, একটু আগে তো ডায়াগ্রামটা দেখলা, রাইট? কি মনে হয় আমি কি এখানে এরকম করে লিখবো যেটা লাইন ড্র করে যে এটা হচ্ছে কি আমার 12.4 মিলিসেকেন্ডে আছে, এরকম করে আঁকবো? না, এটা কিন্তু আঁকলে ভুল হবে, ঠিক আছে? সো আমার ফর্মে যদিও এখানে আঁকা আই গেস এই কোশ্চেনে লাগবে না, বাট বেসিকলি গ্রেট। সো সো আমার কি একটু নিচে এরকম করে আঁকতে হবে, রাইট? যদি মনে থাকে সিএসএম এর এই জিনিসটা যে দিস ওয়ান, এইটা কিন্তু আস্তে আস্তে করে মানে হালকা নিচে নামতে থাকে, রাইট? সো ওয়াই অ্যাক্সিস অ্যাকচুয়ালি আমার টাইম থাকে। এখন তাহলে আমার এখানে কি হবে? এই 2-তে এসে আমার কি হবে? এখানে এসে আমার টাইমটা কি আসবে? 12.4 এক্স্যাক্টলি, তুমি তো ছিলা কাল ক্লাসে, তুমি তো জানবে 12.4 মিলিসেকেন্ড। আচ্ছা সরি, একটু ভুল লিখলাম। ওকে ফাইন। এরপর হচ্ছে কি আবার তাহলে কি স্টেশন 3-তে থাকবে কোন সময়? এটা কিন্তু স্ট্রেট লাইন হবে বাই দ্য ওয়ে, এটা স্ট্রেট লাইন আমি আঁকতে পারতেছি না এখানে। সো 18.8 মিলিসেকেন্ড, ফেয়ার না। এটা কি আমার ফার্স্ট বিট না? এই পুরোটুক কিন্তু আমার ফার্স্ট বিট গেছে, রাইট? ফেয়ার নাফ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এইটা সেকেন্ড পয়েন্টটা করে লাস্ট পয়েন্টে কি বলা আছে? স্টেশন 2 রিসিভস দ্য লাস্ট বিট। দেখো আমি ফার্স্ট বিট রিসিভ করছে 12.4 মিলিসেকেন্ডে স্টেশন 2, লাস্ট বিট কখন রিলিজ করলো? 29.8 মিলিসেকেন্ডে। এখন এইটা কোথায় 29.8 সেকেন্ড কি এখানে বসাবো নাকি এখানে বসাবো নাকি এখানে বসাবো, কোথায় বসাবো? কারণ এটা হচ্ছে লাস্ট বিট সেশন 2 রিসিভ করে, রাইট? তাহলে এটা কি এখানে বসানো উচিত নাকি এখানে বসানো উচিত নাকি এখানে বসানো উচিত? কোথায় বসানো উচিত? 2 2, রাইট? কারণ ফার্স্ট বিট এখানে রিসিভ করতেছে, লাস্ট বিট এখানে রিসিভ করবে। এগেন এটা কিন্তু লাইক মানে ভার্টিক্যালি নিচে দিতে থাকবে যতটুকু টাইম যায় আর কি। সো ফাইন। এখন চিন্তা করে দেখো আমার দুইটা জিনিস বের করতে, সো এটা লাইন এরকম একটা লাইন হবে আর কি। দুইটা জিনিস আমাকে বের করতে বলছে, একটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি প্রপাগেশন টাইম আর একটা হচ্ছে ট্রান্সমিশন টাইম ফ্রম হিয়ার, ঠিক আছে? সো
এখানে আসে। এখন এটা প্রোপাগেশন টাইমটা কি বলতো? প্রোপাগেশন টাইম হচ্ছে গিয়ে যে কোনো একটা বিট, হয় সেটা ফার্স্ট বিট হতে পারে, সেকেন্ড বিট হতে পারে, লাস্ট বিট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। যে কোনো একটা বিট আমার সেশন 1 থেকে সেশন 3 তে যেতে কতটুকু টাইম লাগে, লেটস সেটা বের করতে, ঠিক আছে? আমার প্রোপাগেশন টাইম 1 থেকে 3 তে যেতে কতক্ষণ লাগে, তাহলে তাহলে সেটা কেমনে বের করব? কি মনে হয়? Sir, 3 থেকে 1 minus. হ্যাঁ, সো 3 এর আমার মানে দেখো ফার্স্ট বিটটা ধরো যে তোমার হচ্ছে গিয়ে তুমি সকাল 11টার সময় বাসায় ছিলা, তারপর হচ্ছে গিয়ে লেটস 12টার সময় তুমি রাস্তায় কোনো একটা পয়েন্টে আছো, দুপুরে একটা সময় ইউনিভার্সিটি পৌঁছাইছো, তাহলে তুমি কি বলবা যে ইউনিভার্সিটি পৌঁছাতে তোমার কতক্ষণ টাইম লাগছে? অবভিয়াসলি 2 ঘন্টা। কারণ কি, ইউনিভার্সিটি পৌঁছাইছে 1টার সময়, বাসা থেকে বেরিয়েছে 11টার সময়, সো 2 ঘন্টা। এখন চিন্তা করে দেখো যে আমি এখানে ছিলাম হচ্ছে মানে এখানে আসি 18.8 মিলি সেকেন্ডে, মাইনাস হচ্ছে 3 মিলি সেকেন্ড, মাইনাস হলে কত আসে? 15.3 না? সো প্রোপাগেশন টাইম হচ্ছে গিয়ে 15.3 মিলি সেকেন্ড। বুঝতে পারছি আইডিয়াটা? সো এগেন প্রিটি অবভিয়াস। আচ্ছা, এইটা কি আমার ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম? কি মনে হয়, এর থেকে বেশি প্রোপাগেশন টাইম কি পসিবল এখানে? লেটস ফাইন্ড না আউট। এটা মিনিমাম না? দেখি, চিন্তা করে দেখো, পয়েন্ট 1 হচ্ছে গিয়ে একটা কোণায়, আর সেশন 3 হচ্ছে গিয়ে আরেকটা কোণায়, এর থেকে কি আর বেশি টাইম যাওয়া পসিবল? না স্যার। সম্ভব না, রাইট? সো আমি আচ্ছা একটা কাজ করে গেছে, 1 থেকে 2 প্রোপাগেশন টাইম বের করি, সেটা কি হবে? 12.4 নাকি নাকি 29.8 হবে, কোনটা? আমি যদি 29.8 থেকে বের করতে চাই, আচ্ছা এখানে আবার কাজ করতে হবে। আমি যদি 29.8 নেই, ঠিক আছে, 29.8 যদি আমি নেই, তাহলে মাইনাস যদি আমি এখানে 3 করি, এটা কি রাইট হবে? প্রোপাগেশন টাইম ফর সেশন 1 টু সেশন 2, উইল ইট বি কারেক্ট? নো। কেন? কারণ এইটা হচ্ছে গিয়ে আমার লাস্ট বিটের জন্য, রাইট? আর এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট বিটের জন্য, তাই না? এটা তো জীবনে এরকম করে সম্ভব হবে না। প্রোপাগেশন টাইম কনসিস্টেন্ট রাখা লাগবে। যদি ফার্স্ট বিটের জন্য করি, সবগুলোই ফার্স্ট বিটের জন্য নেওয়া লাগবে, লাস্ট বিটের জন্য করলে লাস্ট বিট, সেকেন্ড বিটের জন্য করলে সেকেন্ড বিট, এরকম আর কি। সো এটা ইটস নট পসিবল। সো এইটা থাকুক। সো আমাদের এরপরে তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কি? 12.4 মাইনাস 3, সেটা কত আসে? আই থিঙ্ক 8.4, রাইট? না সরি, 9.4 মিলি সেকেন্ড। এখন এগেন আমি চাইলে, আচ্ছা এইটা এখন চিন্তা করে বলো যে আমার যদি আমি 2 থেকে 3 বের করি, এটা কি জীবনে 15.3 মিলি সেকেন্ডে বেশি হবে এখানে? অবভিয়াসলি হবে না, রাইট? সো এইটাই আমার ম্যাক্সিমাম টাইম হওয়ার কথা না? সো আমাকে কিন্তু কোয়েশ্চেনে কিন্তু বলে নাই যে প্রোপাগেশন টাইম 1 থেকে 3 পর্যন্ত বের করো, আমাকে বলা আছে কোয়েশ্চেনে প্রোপাগেশন ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম বের করো। সো ইজন্ট ইট অবভিয়াস যে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম হচ্ছে সেশন 1 থেকে সেশন 3 যাবে, মানে এক এন্ড থেকে আরেক এন্ড যাবে, রাইট? সো ফেয়ার এনাফ। বুঝতে পারছি তো, রাইট? হোপফুলি। এখন সেকেন্ড কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ট্রান্সমিশন টাইমটা বের করো, সেটা কি হবে? ট্রান্সমিশন টাইম অফ আ ফ্রেম অর ট্রান্সমিশন টাইম যাই বলি না কেন, সো ট্রান্সমিশন টাইমের ভ্যালুটা কি আসবে? ট্রান্সমিশন টাইম কি? ফার্স্ট বিট এবং লাস্ট বিটের দূরত্ব, কতটুকু টাইম গ্যাপ ও টাইম ডিলে আছে, তো এখানে কতটুকু দূরত্ব আছে, মানে আমি আচ্ছা আমি কি 29.8 মাইনাস 18.8 এটা করতে পারবো? এটা কি হবে ট্রান্সমিশন টাইম? না স্যার, 12.4. সো আমার আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি হবে? আহ, কেন 12.4 আসে? বিকজ আমার এখানে দেখতে পারতেছি, সো আজকেই ঝামেলা হওয়া লাগলো। সো এইটা আমার এই উপর লাইনটা আমার বেসিক্যালি গ্রেট, এই উপরটা হচ্ছে কি ফার্স্ট বিট, মানে উপর লাইনটা, আর নিচের লাইনটা হচ্ছে লাস্ট বিট, রাইট? সো আমার ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্সটা দেখা লাগতেছে। সো ফার্স্ট বিট এখানে দেখো, লাস্ট বিটের টাইমটা জাস্ট এখানেই আছে না? সো এছাড়া তো আমি আর লাইক ইউজ করতে পারবো না, সো আমার তো এটাই দেওয়া আছে। সো আমার 29.8 ঠিক আছে সেটা, কিন্তু আমি এখানে কি করব? 12.4 দিয়ে করবো, তাহলে আমার আলটিমেট এখানে অ্যান্সার কত আসে? আই থিঙ্ক কত 0.4, আর এখানে হচ্ছে কি 17, রাইট? এটা আসে না? এটাই তো আসার কথা, 17.4,
ওকে ফাইন, এটা আসে। যদি এটা না আসে একটু কাইন্ডলি জানাই যে এটা আসে না, এটাই তো আসার কথা। হ্যাঁ, আচ্ছা তার মানে কি, যেখানে ফার্স্ট বিট এবং লাস্ট বিট এই দুইটার ডিফারেন্স ছিল হচ্ছে গিয়ে 17.4 মিলি সেকেন্ড, রাইট? সো এটা ট্রান্সমিশন টাইম। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে তাহলে এইগুলো এই দুইটার মধ্যে এখানে ডিফারেন্স কি হবে, এখানে ডিফারেন্স কি হবে, ফার্স্ট বিট এবং লাস্ট বিটের? কি মনে হয়, উইল ইট বি সেম অর ডিফারেন্ট? সেম। সেম হওয়া উচিত না, বিকজ আমার কিন্তু ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্সটা কিন্তু সেমই থাকবে, কনসিস্টেন্ট থাকবে সেটা। তাহলে এখন তো বলো তো, তাহলে এইটা যদি 18.8 মিলি সেকেন্ড আমি ফার্স্ট বিট পাঠাই, তাহলে আমি লাস্ট বিট কখন পাঠাবো এখানে? অবভিয়াসলি 18.8 প্লাস কি হবে, মানে ফার্স্ট বিট 18.8 মিলি সেকেন্ডে যাচ্ছে, তার 17.4 সেকেন্ড পর লাস্ট বিট যাচ্ছে, তাহলে কি 17.4 মিলি সেকেন্ড। তো এটা করলে যা আসে, ঠিক আছে। সিমিলারলি এখানে হচ্ছে গিয়ে 3 মিলি সেকেন্ড হচ্ছে ফার্স্ট বিট যাচ্ছে, তার 17.4 মিলি সেকেন্ড পর হচ্ছে গিয়ে লাস্ট বিট যাচ্ছে, সো এটা একই। সো এখানে লাস্ট বিট কখন যাবে, 20.4 মিলি সেকেন্ডে যাবে। ফাইন, সো লজিকগুলো বুঝতে পারছি। সো এখানে কিন্তু অনেক ঘুরে কোশ্চেন দিতে পারে। সো নো ম্যাটার হোয়াট, যাই কোশ্চেন দেখ না কেন, এই প্রোপাগেশন ডিলে বের করা সুপার ইজি, আর ট্রান্সমিশন ডিলে ইম্পর্টেন্ট থিং ইজ যে ঠিক মতন বসাচ্ছ কিনা, রাইট? যে তুমি এখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে নাকি হচ্ছে কি আমার কতটুকু টাইম, আমরা এই কোশ্চেনটা আমি দেখলাম যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, এরপরে একটু ডিফারেন্ট ভার্সন দেখবো এই কোশ্চেনটা, বাট এটা তো হোপফুলি বুঝতে পারছি, রাইট? এখনো কোশ্চেন শেষ হয় আপাতত বুঝতে পারছি, রাইট? কারণ ট্রান্সমিশন ডিলে কিন্তু একটু ট্রিকি টপিক। সো ওকে ফাইন, আমি অ্যাজিউমিং বুঝতে পারছি। তো তারপরে হচ্ছে কি এখানে বলা আছে যে মিনিমাম ফ্রেম সাইজ রিকোয়ার্ড টু মিট দ্য কন্ডিশন। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলা যে ওকে আমি ট্রান্সমিশন টাইম আর প্রোপাগেশন টাইম পেয়ে গেলাম, বাট এরপরে হচ্ছে গিয়ে যে মিনিমাম ফ্রেম সাইজ বের করতে বলছে। সো এই যে স্লাইডটায় আসি, এখানে দেখো ফার্স্টে আমাকে কি বলছে, বললাম যে আমাদের ফার্স্টে দেখো এই মিনিমাম ফ্রেম সাইজ কিন্তু এখানেও বের করতে বলছে। তো ফার্স্টে আমি কি করতেছিলাম, ফার্স্টে হচ্ছে গিয়ে আমার প্রোপাগেশন টাইম থেকে আমি আমার ট্রান্সমিশন টাইম বের করতেছিলাম, সেটা বের হলো। বের হওয়ার পর সেই ট্রান্সমিশন টাইমের সাথে মাল্টিপ্লাই করতেছিলাম ব্যান্ডউইথটা, ব্যান্ডউইথটা মাল্টিপ্লাই করলে আই ওয়াজ গেটিং দি মিনিমাম ফ্রেম সাইজ। সো দুই স্টেপের কোয়েশ্চেন। সো এগেন আমাদের হচ্ছে গিয়ে এখানে কি বলা ছিল, প্র্যাকটিস এই যে এখানে দিস ওয়ান 6 জিবিপিএস হচ্ছে কি আমার লিঙ্ক স্পিড, রাইট? মানে ব্যান্ডউইথ আমার 6 জিবিপিএস। সো আমার হচ্ছে ব্যান্ডউইথ 6 জিবিপিএস। এগেন এই কোশ্চেনটা কেন করতেছি, এই কোশ্চেনটা করতেছি মানে মেক শিওর যে আমাদের মিনিমাম ফ্রেম সাইজ কি হওয়া উচিত, সো দ্যাট আমার কোলিশন ডিটেক্ট করতে পারে। সো আমার সেটা যে কোনো সেশনে হোক না কেন, সেশন 1, সেশন 2, সেশন 3, রাইট? সবার ট্রান্সমিশন মানে ট্রান্সমিশন ডিলে তো সেমই। সো আমার জানি হচ্ছে গিয়ে মিনিমাম ফ্রেম সাইজ কতটুকু হওয়া উচিত যেখানে হচ্ছে আমাদের কলিশন ডিটেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি না, ইনফ্যাক্ট এটা স্টেশন এ থেকে স্টেশন ইসের হিসাবটা আর কি, সেশন 1 থেকে সেশন 3 এর হিসাব। স্টেশন 1 থেকে যদি কোনো ফ্রেম বের হয় সেটার মিনিমাম সাইজ কত হওয়া উচিত, সো দ্যাট ও বুঝতে পারে যে আমার কলিশন হচ্ছে, রাইট? সো দিস ইজ ফ্রম স্টেশন 1 পার্সপেক্টিভ। সো আচ্ছা, সো ফার্স্টে আমাদের স্টেপটা কি ছিল, আমাদের এগেন ফার্স্টে বের করতে হবে ট্রান্সমিশন ডিলে অর ট্রান্সমিশন টাইম। এখন মনেই হইতে পারে আমি তো অলরেডি একটা ট্রান্সমিশন ডিলে বের করে ফেলছি, আমার আরেকবার বের করার দরকারটা কি? না, এটা হচ্ছে ইন্টারলি ডিফারেন্ট একটা কোশ্চেন। সো আমার হচ্ছে কি ফার্স্টে কি করতে হবে, ট্রান্সমিশন ডিলে বের করার জন্য আমার প্রোপাগেশন টাইমটা নিতে হবে। সো ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম ছিল 15.3। সো আমি সেই জিনিসটা নিব। সো 15.3 আমার ছিল হচ্ছে কি আমার এই যে মিলি সেকেন্ড। ফাইন, এটাকে কি 2 টাইমস করা লাগবে না? সো 2 টাইমস করলে আমার আসে হচ্ছে গিয়ে 20.6 মিলি সেকেন্ড। সো আমার হচ্ছে দিস, এটা হচ্ছে কি মিনিমাম ফ্রেম ডিউরেশন। সো আমার মিনিমাম ফ্রেম ডিউরেশন এটা আসে টু মেক শিওর যে আমি কোনো মানে কলিশন হলে ডিটেক্ট করতে পারবো। আচ্ছা 20 না 30 আসে অ্যাকচুয়ালি, 30.6। আচ্ছা, এটা কি ঠিক আছে যে যে ক্যালকুলেশনটা করলাম যারা ছিল সেকশন, ঠিকই তো আশা কথা, হ্যাঁ 13.6। আচ্ছা এরপর স্টেপটা কি হবে, আমি তো আমাদের মিনিমাম ট্রান্সমিশন, সরি মিনিমাম, হ্যাঁ ট্রান্সমিশন টাইমটা বের করে ফেললাম। এরপর স্টেপটা কি হবে, ট্রান্সমিশন টাইম ইনটু ব্যান্ডউইথ, এটা করলে আমি পেয়ে যাবো, রাইট? সো আমার ট্রান্সমিশন টাইমটা হচ্ছে, আচ্ছা সো ট্রান্সমিশন মিনিমাম ট্রান্সমিশন টাইম
এখানে হচ্ছে ফ্রেম সাইজ, আর এখানে হচ্ছে ব্যান্ডউইথ, রাইট। সো আমার ট্রান্সমিশন টাইম হচ্ছে কি 30.6, ব্যান্ডউইথ 6 × 10, আচ্ছা 6 Gbps, রাইট। ব্যান্ডউইথ, তাহলে এই 6 ইন্টু কত হবে, 10⁶ কত হওয়া উচিত, 10⁹ 10⁹ ওকে, ফেয়ার এনাফ। ফ্রেম সাইজ, সো ফাইনালি কি আসে, ফ্রেম সাইজ ইজ যেটা আসে এখানে 30.6 ইন্টু 6 × 10⁹, রাইট। 10⁹ কিছু একটা আসে, এটা মোস্ট লাইকলি হচ্ছে গিয়ে 189.6 আসে, রাইট। সো 189.6 189.6 10⁹9, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিট আসে। তো মেগাবিট, এটা মেগাবিট কেন লিখলাম, এটা তো গিগাবিট হওয়া উচিত না? আচ্ছা এই ক্যালকুলেশনটা কি ঠিক হয়েছে, রাইট? হ্যাঁ ঠিকই হওয়ার কথা। হ্যাঁ ওকে ফাইন, এরকম কিছু একটা আসে। সো এই টাইম অ্যাকচুয়ালি কি বের করলাম, যে আমি যেখানে টাইম বের করলাম যে 30, ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, 10⁻³ এখানে ওটা অ্যাড করে এই করে নিই। সো এখানে 10⁻³ আছে, সো এটা আলটিমেটলি 10⁻6 হয়ে যাবে, আর 189.6, ফাইন, এবার ঠিক আছে। সো 189.6 মেগাবিট, রাইট। সো এইটা হচ্ছে গিয়ে মিনিমাম ফ্রেম সাইজ, আর এখানে 30.6 মিলিসেকেন্ড, এটা মিনিমাম হচ্ছে ট্রান্সমিশন ডিলে। সো হোয়াট এভার যেটাই হোক না কেন, এই সো এখান থেকে এই মিনিমাম যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই মিনিমাম এই ভ্যালুগুলো হওয়া লাগবে, সো দ্যাট আমার স্টেশন এটা আর স্টেশন 1টা হচ্ছে গিয়ে আমার কোলিশন ডিটেক্ট করতে পারে, রাইট। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইফ এখানে যদি আমার পরের কোয়েশ্চেন যেটা বলা আছে, যে যদি আমার ফ্রেম সাইজ যদি 180 মেগাবিট হয়, রাইট, 180 মেগাবিট হচ্ছে ফ্রেম সাইজ হয়, তাহলে কি আমি কোলিশন ডিটেক্ট করতে পারবো সেশন 1? কারণ আমি মিনিমাম ফ্রেম সাইজ পাইলাম হচ্ছে গিয়ে টু ডিটেক্ট কোলিশন 189.6 মেগাবিট, তাহলে এর থেকে কম যদি হয় 180 মেগাবিট হয়, তাহলে কি কোলিশন ডিটেক্ট করতে পারবে? না। রাইট। সো কেন বুঝতে পারছি, কারণ আমাকে কিন্তু বলেই দিচ্ছে এটা মিনিমাম, রাইট। সো আমার গ্রেটার দেন ইকুয়ালস টু হওয়া লাগবে, রাইট। সো 189.5 যদি হয় তাহলেও কিন্তু ডিটেক্ট করতে পারবে না, রাইট। সো 189.6 হচ্ছে মিনিমাম, এর থেকে বেশি হলে হইতে পারে। সো এগেন এখানে কোলিশন ডিটেক্ট করতে পারবে কি পারবে না, অ্যান্সার উড বি নো, কোলিশন ডিটেক্ট করতে পারবে কিনা। ইনফ্যাক্ট 189.5 মেগাবিট এইটার জন্য কি কোলিশন ডিটেক্ট করতে পারবে, অ্যান্সার ইজ নো, সেটাও পারবে না। আচ্ছা এখন যদি আমার 190 হয়, এইটার জন্য কি কোলিশন ডিটেক্ট করতে পারবে, যদি আমার ফ্রেম সাইজ যদি 190 মেগাবিট হয়, ইয়েস। রাইট, সেটার জন্য পারবে। কারণ কি 190 মেগাবিট ইজ গ্রেটার ইকুয়ালস টু 198.6 মেগাবিট। সো এটা তো কন্ডিশনটা ম্যাচ হয়ে যাচ্ছে, রাইট। সো অ্যাজ এ রেজাল্ট ও কিন্তু ডিটেক্ট করতে পারবে। সেম থিং হিয়ার, যে আমার হচ্ছে ট্রান্সমিশন ডিলে যেরকম এখানে কি আসে, ট্রান্সমিশন ডিলে মিনিমাম হওয়া লাগবে 30.6 মিলিসেকেন্ড, রাইট। সো আমার যদি হচ্ছে কি 30.4 মিলিসেকেন্ড হয় আমার ট্রান্সমিশন ডিলে, তাহলে কি আমার হচ্ছে স্টেশন 1টা কোলিশন ডিটেক্ট করতে পারবে, কি মনে হয়? না। নো, রাইট, পারবে না। বাট আমার যদি হচ্ছে কি লেটস সে ইভেন 30.7ও যদি হয়, অর 30.7 30.8 ডাজন্ট ম্যাটার। সো এটা যদি আমার ট্রান্সমিশন ডিলে হয় অফ স্টেশন 1, তাহলে হচ্ছে গিয়ে ডিটেক্ট করতে পারবে কি করতে পারবে না, কোলিশনগুলো করতে পারবে, রাইট। আনসার ইয়েস। সো ওটাই, যে এখানে মিনিমাম ভ্যালুগুলো বের করতে পারতেছি। কেন এখানে মিনিমাম ভ্যালু বের করতেছি, ওই ডিসকাশন অনেক বড়, ওইটা হচ্ছে কি সে দেওয়া আছে, রেকর্ডিং এ দেওয়া আছে, রাইট। ওকে, সো এটা গেল, এটা বুঝলাম। সো নেক্সট কোয়েশ্চেনটা কাছাকাছি, সো এখানে একটু ডিফারেন্টলি ফ্রেজ করা, এগেন সেশন 1 সেশন 2 সেশন 3, ফাইন। আবার হচ্ছে গিয়ে সো লেটস সে আমার আই হ্যাভ স্টেশন 1 এখানে, 2 এখানে, এন্ড 3 লেটস এখানে। অলরাইট, এখানে বলা আছে স্টেশন 1 স্টার্ট সেন্ডিং বিটস ঠিক আগের মতনই, বাট এখন টাইম দেওয়া হচ্ছে 5 মিলিসেকেন্ড, ঠিক আছে।
So আমার হচ্ছে কি এখানে টাইম হবে হচ্ছে কি 5 মিলি সেকেন্ড, ফার্স্ট বিট পাঠাচ্ছে 5 মিলি সেকেন্ডে। ফাইন। এরপর একটু কোয়েশ্চেনটা দেখি। ইট টেক 7.4 মিলি সেকেন্ড ফর দ্য ফার্স্ট বিট টু রিচ স্টেশন 2। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে স্টেশন 2 তে কি আমার ফার্স্ট বিট কি 7.4 মিলি সেকেন্ডে রিচ করে? মানে আমি কি এখানে কি টাইম দেবো কি 7.4 মিলি সেকেন্ড, এরকম টাইম দেবো? না স্যার, যোগ করবো না। একটু খেয়াল করে দেখি যে অ্যাকচুয়ালি কি বলছে। ইট টেক 7.4 মিলি সেকেন্ড ফর দ্য ফার্স্ট বিট টু রিচ স্টেশন 2। কিন্তু আগে কি বলা ছিল? আগে বলা ছিল হচ্ছে গিয়ে স্টেশন 2 তে মানে 12.4 মিলি সেকেন্ডে রিচ করে, রাইট? তো ফ্রেজিংটা কিন্তু ডিফারেন্টলি করা। তো এখানে তাহলে যদি স্টেশন 2 তে যাইতে ওর লাগতেছে 7.4 মিলি সেকেন্ড, তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি হবে? 5 প্লাস 7.4 মিলি সেকেন্ড, এটা করলে কত আসে? 12.4 মিলি সেকেন্ড। সো আমি কি করতেছি 12.4 আমি হচ্ছে গিয়ে 12.4 মিলি সেকেন্ডে রিচ করলাম এখানে, এটা ভালো, 12.4 মিলি সেকেন্ডে রিচ করলাম। আচ্ছা, সেশন 3 এর জন্য কি হবে তাহলে? সেশন 3 কি বলছে? সেশন 3 বলা আছে হচ্ছে কি 2, আচ্ছা ইট টেক্স হবে, এটা নট 2, ইট টেক্স ডাবল দ্য টাইম ফর দ্য বিট টু ট্রাভেল ফ্রম স্টেশন 2 টু স্টেশন 3। তাহলে এখন স্টেশন 3 তে কখন অ্যাকচুয়ালি রিচ করতেছে আর কিভাবে আমি ক্যালকুলেশন করব? ডাবল স্যার 14.8 যোগ করবো না স্যার? হ্যাঁ, কেন করব দেখো, এখানে বলা আছে টাইম লাগে 7.4 মিলি সেকেন্ড, রাইট, স্টেশন 2 তে রিচ করতে। আর স্টেশন 2 থেকে স্টেশন 3 তে রিচ করতে তার ডাবল টাইম লাগে। তার মানে কি স্টেশন 1 থেকে 2 তে রিচ করতে কতক্ষণ লাগতো? 7.4, তার ডাবল টাইম কত? ইন্টু 2 করলে হচ্ছে গিয়ে 14.8 মিলি সেকেন্ড, রাইট? সো এই টাইমটা লাগে কি স্টেশন 2 থেকে স্টেশন 3 তে যাইতে। তার মানে কি আমি এখন এখানে কি 14.8 মিলি সেকেন্ড রেখে দিব? উইল দ্যাট বি কারেক্ট? না স্যার, যোগ করতে হবে তো। রাইট, যোগ করতে, তাহলে যোগ কেমনে করবো? 14.4 প্লাস 12.4 প্লাস 14.8, এটা করলে যা আসে, ঠিক আছে? দ্যাটস কত 29 পয়েন্ট সামথিং, 29.2 এরকম কিছু একটা, আই গেস এরকমই কিছু একটা আসে। সো Yes, 20, হ্যাঁ এরকমই আসে না? যদি লাইক yes, sir. শিওর যে আচ্ছা এটার একটু পয়েন্ট নিচে দিই এখানে। ফাইন, হ্যাঁ 29.2, ফেয়ার এনাফ, ওকে। এখন আমাদের এটা ডান। সো এটা কি আমি এইটা দিয়ে কি ফার্স্ট বিটের হিসাবটা পেলাম, রাইট? সো ফার্স্ট বিট শুরু হচ্ছে 5 মিলি সেকেন্ডে আর সেশন 3 একদম লাস্ট এন্ডে যাচ্ছে 29.2 মিলি সেকেন্ডে। তাহলে ওর টোটাল ইটা কত? আমার যাওয়ার টাইমটা কত? মানে প্রপাগেশন টাইম, কি হবে 29, মানে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম আর কি। সো ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম হবে আমার 29.2 মাইনাস 5, রাইট, 24.2 মিলি সেকেন্ড, ঠিক আছে? ফাইন। এখন পরে যেটা বলা আছে যে স্টেশন 3 রিসিভস দ্য লাস্ট বিট অ্যাট টি 20, আচ্ছা এখানে আই গেস Sir, 27.2. 27.2 কেন? স্যার এটার এডিশনটা 27.2 হয়, বাট ওখানে লাস্ট বিটের কথা 23.2 লেখা না স্যার? আচ্ছা 27 কোথায় হয় মানে? স্যার এই যে 12.4 প্লাস 14.8, 27.2 হয় স্যার। আচ্ছা মানে এখানে কোনটা ভুল করছি? আচ্ছা না স্যার, এটা এটা মানে কোশ্চেন ওয়াইজ ঠিক আছে, বাট লাস্ট বিটের যাওয়ার সময়টা স্যার একটু না বেশি না কম মানে দেওয়া। না, ওটা ওটা বলতেছে না, এখানে কি 29 হবে না 27 হবে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ ওটাই, মানে আমি তো 27 হবে। সো 27, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না জন্য অবভিয়াসলি ভুল হবে। 27.2, ফেয়ার না। আচ্ছা এইটা 29 দিয়ে দিই, তাহলে ঝামেলা হবে না, ওকে ফাইন। সো এখন দেখো সেশন 3 রিসিভ দ্য লাস্ট বিট অ্যাট টাইম। এখন এটা কি আমার টাইম ট্রাভেল দিচ্ছে নাকি একটা টাইম স্ট্যাম্প একটা সময় দিচ্ছে? সময় কিন্তু এক্সাক্ট সময় দিচ্ছে। সো আমার লাস্ট বিটটা কিন্তু রিচ করতেছে 29.2 মিলি সেকেন্ড। সো লাস্ট বিট কখন রিচ করতেছে এখানে? 29.2 29.4 দেই, 29.4 মিলি সেকেন্ডে। সো লাস্ট বিট রিচ করতেছে কোথায়? স্টেশন 3 তে 29.4, সো 29.4 মিলি সেকেন্ড, রাইট? সো আমার তাহলে এখন কি ট্রান্সমিশন টাইম বের করতে পারবো না, বা ট্রান্সমিশন ডিলে বের করতে পারবো না? সেটা কেমনে বের করবো? কোনটা কোনটা মাইনাস করতে হবে?
So 29.4 minus রাইট। সো 27.2. যে কোনো লাস্ট বিট এবং ফার্স্ট বিট, দেখো আমার কিন্তু কোনোটা কিন্তু লাস্ট বিট নাই, এইটা জাস্ট আছে। সো লাস্ট বিট মাইনাস ফার্স্ট বিট, সো কি হবে আমার ট্রান্সমিশন অফ আ ফ্রেম 29.4 মাইনাস 27.2, 2.2 আসে না মিলি সেকেন্ড, রাইট? Yes, sir. সো আমার এখানে কি আসতেছে 2.2 মিলি সেকেন্ড আসতেছে, রাইট? ফাইন। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার যদি এখানে ফার্স্ট বিট থেকে লাস্ট বিট অ্যাট সেশন 3, এটা কিন্তু আমি এখন 3 তে আছি, যদি আমার 2, সেটা এখন লাগবে না, এরকম করে 2.2 মিলি সেকেন্ড হয়, তাহলে বাকি সেশনগুলোর ক্ষেত্রে ট্রান্সমিশন টাইম কি হবে? 2.2 মিলি সেকেন্ড হবে না? সো আমার এখান থেকে এখানেও 2.2 মিলি সেকেন্ড হবে, ফাইন। আমার এখান থেকে এখানেও 2.2 মিলি সেকেন্ড হবে না, রাইট? লাস্ট বিট, লাস্ট বিট। সো আমার এগেন এটা হচ্ছে কি আমার ফার্স্ট বিট, এটা হচ্ছে কি আমার লাস্ট বিট, ঠিক আছে? এখন কোয়েশ্চেন, আচ্ছা এখানে, ওকে ফাইন। সো তাহলে এখানে লাস্ট বিটটা কখন আসবে সেশন 2 এর জন্য? কি হবে এখানে 12.4 প্লাস 2.2 না, যেটা আসে আই থিঙ্ক হচ্ছে গিয়ে 14.6 আসে, রাইট? সো 14.6 মিলি সেকেন্ডে আমার লাস্ট বিটটা সেশন 2 তে আসবে। ফার্স্ট বিটটা সেশন 1 এ কখন থাকবে, সরি লাস্ট বিটটা সেশন 1 এ কখন থাকবে? Sir, 4.4. কেমনে 4.4 কেমনে, এখন শুরুই তো হবে 5 থেকে। Sir, 7.2. আচ্ছা 5 এর সাথে 2.2 অ্যাড করলে হবে হচ্ছে গিয়ে 7.2। তো লজিকটা বোঝা গেছে? নো ম্যাটার ওয়ার্ড কোশ্চেন কত ডিফিকাল্ট হয়ে আসুক, মানে এটা কিন্তু এরকমই ঘুরে ফিরে আসে। সো আমার কিন্তু এই যে এখান থেকে অলওয়েজ মানে ট্রান্সমিশন ডিলে, তারপর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম, রাইট? ট্রান্সমিশন ডিলে বের করতে যে সিম্পল স্টাফ, প্রপাগেশন টাইম কিন্তু এক একটা আসে। ফর এক্সাম্পল প্রপাগেশন টাইম হচ্ছে গিয়ে 1 থেকে 2 এর একটা প্রপাগেশন টাইম, তারপর 2 থেকে 3 তে একটা প্রপাগেশন টাইম, তারপর হচ্ছে 1 থেকে 3 তে একটা প্রপাগেশন টাইম। সো বলো তো কোনটা প্রপাগেশন টাইম সবচেয়ে ম্যাক্সিমাম এই তিনটার মধ্যে? 2 to 3 2 to 3, আচ্ছা 1 to 3 1 to 3 একদম ফার এন্ড, রাইট? সো এক এন্ড থেকে আরেক এন্ড। এখন ইট ডাজন্ট ম্যাটার যে 1 to 3 হবে, কারণ হোয়াট ইফ আমি ধরো যে স্টেশন 3 এটাকে বললাম, স্টেশন 2 এটাকে বললাম, বলতেই পারি, রাইট? সো ডাজন্ট ম্যাটার। সো তোমরা হচ্ছে কি আগে এরকম একটু এঁকে নিবা, ইভেন দো আঁকার কথা না বলে, বিকজ না আঁকলে কিন্তু এটা করা একটু ডিফিকাল্ট। সো এঁকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে এখানে করাটা ইজিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো এটা তো আমরা পারবো, রাইট? ট্রান্সমিশন, এগেন ট্রান্সমিশন অফ ফ্রেম এটা পেয়ে গেলাম। আর হচ্ছে গিয়ে প্রোপাগেশন টাইম কই পাইছিলাম জানি, ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম এই যে দিস ওয়ান, রাইট? সো এগেন দুইটাই পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে 24.2 মিলি সেকেন্ড আসে, সো এটা প্রোপাগেশন টাইম। সো আমাদের এখন এটা লাগবে আর কি। আপ টু দিস আই থিঙ্ক আর আই হোপ যে ঝামেলা নাই। তো এরপর বলছে যে আমাদের লিঙ্কের স্পিড যদি 10 Gbps থাকে, মিনিমাম ফ্রেম সাইজ কি হবে? সো এগেন সেম স্টাফ, রাইট? আমার কিন্তু অলরেডি ট্রান্সমিশন টাইম আছে, রাইট? ওটাকে আমি ইগনোর করব। সো আমার হচ্ছে এই যে কোয়েশ্চেনটা এখন আছে, কোয়েশ্চেন নাম্বার 3, সেটার জন্য কি করতে হবে? ফার্স্ট স্টেপে কি হবে আমার, মানে হোয়াট আই নিড টু ডু ইজ এই প্রোপাগেশন টাইমটা নিব, প্রোপাগেশন টাইমটা নিয়ে কি করব, মাল্টিপ্লাই 2 করব, কত আসবে? 48.4 মিলি সেকেন্ড, রাইট? সো এই যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মিনিমাম ট্রান্সমিশন অফ আ ফ্রেম, যেখানে আমি হচ্ছে কলিশন ডিটেক্ট করতে পারবো, রাইট? সো আমার স্টেশন 1 এর পার্সপেক্টিভ থেকে আমার যদি হচ্ছে ট্রান্সমিশন টাইম যদি 48.4 মিলি সেকেন্ড হয়, মিনিমাম যদি 48.4 মিলি সেকেন্ড হয়, তাহলে হচ্ছে কি আমি কলিশন ডিটেক্ট করতে পারবো। সো আমার যদি ট্রান্সমিশন ডিলে অথবা ট্রান্সমিশন টাইম অফ আ ফ্রেম যদি 50 মিলি সেকেন্ড হয়, আমি কি কলিশন ডিটেক্ট করতে পারবো? No, sir. ইয়েস। আচ্ছা 50 মিলি সেকেন্ড না হ্যাঁ পারবো তো। হ্যাঁ, কারণ যে মিনিমাম 48.4 হওয়া লাগবে, সো তার থেকে বেশি। আচ্ছা হোয়াট অ্যাবাউট 48 মিলি সেকেন্ড হলে কি কলিশন ডিটেক্ট করতে পারবো? না পারবো না। না, রাইট? সো ওটাই। আচ্ছা ওকে ফাইন। তারপরে হচ্ছে এটা ওকে। আচ্ছা এরপর হচ্ছে কি এখান থেকে কি বের করব? মিনিমাম ট্রান্সমিশন অফ আ ফ্রেম, তারপর এখানে হচ্ছে ফ্রেম সাইজ, আমি এফএস দিয়ে রাখলাম, তারপর হচ্ছে ব্যান্ডউইথ। সো গেল। এরপর কি আসবে এখানে? সো আচ্ছা ফ্রেম সাইজ বের করা হবে। ফ্রেম সাইজ কি? ট্রান্সমিশন ডিলে which is 48.4 মিলি সেকেন্ড, আর ব্যান্ডউইথ, আচ্ছা
মিলি সেকেন্ড তো মাইনাস। আর ব্যান্ডউইথ কত আসছিল আমাদের 10 Gbps, রাইট? ইফ আই এম নট রং, 10 Gbps। সো সেটা করলে কি হবে? 10 10 to the into power 10. 9 হবে। আচ্ছা হ্যাঁ, ওটাও করতে পারো একবারে। সো 10 টু দি পাওয়ার 9 আমি করলাম। সো ওটা করলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার 6, আর এখানে কত হবে? 484, রাইট? কারণ 10 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? তো আমরা 484, এখানে তো বিটস, সো এখানে হবে হচ্ছে গিয়ে 484 মেগাবিটস হবে না? মেগাবিট থেকে বাইটে কনভার্ট করলে যা আসে সেটা, যে বাইটে লিখতে চাও মেগাবাইটে লিখতে চাও, এটা তোমাদের ইচ্ছা। বাট ওভারঅল লাইক এটাই। সো এখন এগেন আমার হচ্ছে কি, যদি 502 যদি দেই মেগাবিট আমার ফ্রেম সাইজ হয়, তাহলে কোলিশন ডিটেক্ট করতে পারবে? হ্যাঁ, ইয়েস, কারণ কি 484 থেকে বড়। আচ্ছা হোয়াট অ্যাবাউট 474 মেগাবিট, এটাকে কোলিশন ডিটেক্ট করতে পারবে? না। কেন? কারণ আমার হচ্ছে গিয়ে এখানে ফ্রেম সাইজটা কিন্তু 484 এর থেকে ছোট। সো মিনিমাম ফ্রেম সাইজ হচ্ছে কি 484 হওয়া লাগবে টু ডিটেক্ট আমার কোলিশন, এগেন ফ্রম স্টেশন 1 এর পার্সপেক্টিভ। আচ্ছা, সো এইটাই গেল। এখানে এগেন ট্রান্সমিশন ডিলেটা বের করতে পারলেই হলো, মানে প্রপারলি, ওটাই ঝামেলার জিনিস। আচ্ছা, সো এটা গেল, এটা ফাইন আই থিঙ্ক। ওকে, চ্যাপ্টার 12 এটাই। আর বইটা পুরো, কারণ চ্যাপ্টার 12-এ কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন ওখান থেকে আসবে মাস্ট, ঠিক আছে? তো বইয়ের অ্যালোহা চ্যাপ্টার অ্যান্ড হচ্ছে গিয়ে যে সিএসএমএস সিডি চ্যাপ্টার 10টা নাকি 11টা পেজ ফ্রম চ্যাপ্টার 5 আর কি, সরি বুকের ভার্সন 5। আচ্ছা, এখন চ্যাপ্টার 12 নিয়ে আই হোপ কোনো প্রবলেম নাই, মানে অ্যাটলিস্ট এই দুইটা প্রবলেম তো বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এখন এরপরে হচ্ছে লেটস সে, ওকে, অ্যাসাইনমেন্টে। আচ্ছা, অ্যাসাইনমেন্টে এই কোয়েশ্চেনটা কিভাবে করা লাগতো? দিস ওয়ান, এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে, এখানে কিন্তু বলা আছে যে বিট রেটে কনভার্ট করে। বাই দ্য ওয়ে, আমরা এখানে কেবিপিএস বসে না, কেবিপিএস এ কনভার্ট করে না, বিপিএসসি কনভার্ট করো, ঠিক আছে? ওখান থেকে সবগুলা ম্যাথ আর কি বিপিএস এ কনভার্ট করে, যদি হচ্ছে মনে হয় যে না কেবিপিএস এ কনভার্ট করলে ইজিয়ার হয়, তাহলে করো, ফাইন। সো এরকম টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মোটামুটি মানে কি বলবো, সবকিছু বক্স চেক করে, যেখানে হচ্ছে গিয়ে আমার প্রতিটা স্লটে 2 বিট করে আছে। সো ওটা মানে 1 বিটের বেশি আছে, সহজ কথা। একটা সিং বিট অ্যাড করা আছে, এগেন সিং বিট কিন্তু একটা হইতে পারে, মাল্টিপল সিং বিটও হইতে পারে। তারপর হচ্ছে গিয়ে এখানে মাল্টিপ্লেক্সিং করতে হয়, দেখো যেখানে চ্যানেল নাম্বার ডিক্রিজ করবে। আচ্ছা, চ্যানেল নাম্বার ডিক্রিজ করলে কোন মাল্টিপ্লেক্সিং কি করতে হয়? মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং, যদি চ্যানেল নাম্বার ডিক্রিজ করা লাগে, মাল্টি লেভেল। মাল্টি লেভেল, রাইট? সো মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, ওটার উপরে অলরেডি ভিডিও আর কি প্লেলিস্ট অ্যাড করে দিয়েছি। সো ওকে ফাইন। সো এই 3টা পয়েন্ট যেটা বললাম, যে একের বেশি বিট সিঙ্ক্রোনাইজেশন বিট, আর হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং আর মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং, এই 3টা দিয়ে ফাইনালে এবং ইভেন কুইজও আসতে পারে, বাট ফাইনালে শিওর কোয়েশ্চেন আসতেছে, ঠিক আছে? এইটা তো থাকবে। আর এখানে হচ্ছে যে আমার ইনকনসিস্টেন্ট বিট অবভিয়াসলি আছে, নাহলে তো ডিক্রিজ করতে বলতো না এখানে চ্যানেল, ঠিক আছে? এখন এখানে এখানে দেখো সবকিছু আছে, রাইট? সো আমি যদি কনভার্ট করা স্টার্ট করি এখান থেকে, লেটস সে, সো আমার কি হবে ফার্স্ট এটা, মানে লেটস, মানে এটা আমি প্রিটি শিওর যে করে ফেলছি আমরা সবাই, বাট স্টিল বিকজ আই ডোন্ট হ্যাভ এনি আদার কোয়েশ্চেন, মানে এখানে এর থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন লাইক পসিবল না বানানো। আচ্ছা, সো ফার্স্টে তো বিটে কনভার্ট করতে হবে, রাইট? আবার এরকম করে না যে আচ্ছা ক্যারেক্টার অনেকগুলো আছে, আমি ক্যারেক্টার পার সেকেন্ড অর সামথিং ক্যারেক্টারের কিছুতে করে পারি না, দরকার নেই, বিটস পার সেকেন্ডই করো, রাইট? আচ্ছা ফাইন। তো ফার্স্টে স্যার আজকে কি 23 এর অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স কেন নিব? এটা তো অনলাইন সেশন, এটা তো মানে বলা ছিল যে অ্যাটেন্ডেন্স হবে না। ও মানে ওই যে কিউএনএ সেশনের জন্য, কিউএনএ সেশনে তো অ্যাটেন্ডেন্স নেইনি। কিউএনএ সেশন তো ওটা 8টা থেকে তো আমরা প্র্যাকটিসই সলভ করতেছি, সো কিউএনএ সেশন না। অ্যাটেন্ডেন্স ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, আর কোনো অ্যাটেন্ডেন্স নাই, মানে আর বাকি আছে আর গেস করো। স্যার 12 তো শেষ স্যার, তাহলে আমি স্যার লিভ নিতে পারি স্যার? হ্যাঁ 12 শেষ, এখন আর কি 6 দেখানোর কথা সেটা দেখাবো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ওকে ফাইন, এইটা তো আপাতত 24 বিপিএস এ রেখে দিই, ফাইন। হোয়াট অ্যাবাউট বি? এটাকে যদি বিপিএস এ কনভার্ট করতে চাই তাহলে কি হবে?
এখানে আচ্ছা বাই দ্য ওয়ে ওয়ান ক্যারেক্টার কত বিট হয়? 8 8 বিট, রাইট? এটা কিন্তু বলা থাকবে না কোয়েশ্চেনে। সো 3000 ইন্টু 8, এটা করলে কত আসে? এটা আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বিফোর দ্যাট এখানে তো খেয়াল করে দেখি যে আমার উপরে হচ্ছে গিয়ে নাম্বার অফ ক্যারেক্টার, ওটা বিটে কনভার্ট করব, নিচে হচ্ছে গিয়ে যেটাই থাকুক না কেন সেকেন্ডে কনভার্ট করব। সো ডাজন্ট ম্যাটার কি থাকুক, এখানে আছে 1 সেকেন্ড, রাইট? সো আমি স্টিল 1 লিখে দেব জাস্ট টু বি সেভ আর কি, রাইট? কেন এটা পরে বুঝতে পারবো। সো এটা কত আসবে? 24,000 বিপিএস, রাইট? সো এটা 24,000 বিপিএস। হোয়াট অ্যাবাউট সি? সিতে কি আসে? 9 কিলো বিটস পার 3 সেকেন্ড, রাইট? সো 9 কিলো বিট পার 3 সেকেন্ড আসছে এখানে, নাকি কি আসছে? স্যার এটা বাইট না? এক্স্যাক্টলি বাইট। কেন বাইট? বিকজ বিটা হচ্ছে বড়, রাইট? হ্যাঁ ক্যাপিটাল বি সিগনিফাইজ বাইট। সো আমার দেখো এগেন স্টেপ বাই স্টেপ, আমি ফার্স্টে 9 কিলোকে হ্যান্ডেল করি। 9 কিলো মানে কি? 10 টু দি পাওয়ার 3, রাইট? পণ্ডিতি করে এখানে হচ্ছে গিয়ে কিলো বিট আগে নেওয়ার দরকার নেই, আগে হচ্ছে বিটে কনভার্ট করো, তারপর দরকার হলে কিলো বিটে কনভার্ট করো। তো 10 টু দি পাওয়ার 3 নাও, ওকে ফাইন। এবং ফার্স্টে কিলোর কাজ শেষ, এরপর হচ্ছে গিয়ে বাইটের কাজ। তো একটা বাইটকে যদি বিটে কনভার্ট করতে চাই তাহলে মাল্টিপ্লাই কি করতে হবে? 8. 8 মাল্টিপ্লাই করতে হবে, ফাইন। তাহলে আমি উপরে আর কিছু কি কাজ করা বাকি আছে নিউমারেটরে? আর কিছু করতে হবে? No, sir. দরকার নেই। সো নিচে আচ্ছা নিচে তাহলে কি করবো? 1 লিখে দেবো? 3 না। Sir, 3. সো 3 কেন হবে? বিকজ এখানে লেখা আছে পার 3 সেকেন্ড, রাইট? তখন তো বিপিএস মানে পার সেকেন্ডে কি হয় এটা বের করতে হবে। সো এটা কত হবে? এটা মানে 24, এটাও 24,000 ই স্যার। কারণ এটা 3 এটা 3 কাটাকাটি 3 হবে। সো 8 3 24,000 বিপিএস। এগেইন এখানে চাইলে আমি কিন্তু একবারে কেপিএস রাখতে পারতাম, বাট আমি ইচ্ছা করে রাখতেছি না, বিকজ আমি আগে বিপিএস এ কনভার্ট করি তারপর কেপিএস এ কনভার্ট করব। এখানে যদি কোনো ভুল হয়ে যায় পুরো ম্যাথটাই কিন্তু রং হবে। আচ্ছা এরপর আচ্ছা যে B তে 1 টা লেখা না লেখা সেম না? মানে 1 লেখা না লেখা সেম, আমি একটু পরে বলতেছি কেন লিখলাম। কারণ আমি চাচ্ছি যে ওই ফরম্যাটটা ফলো করতে, নিউমারেটরে কি আছে ডিনোমিনেটরে কি আছে, মানে যখন কনভার্সন করব। আচ্ছা এরপর লেখা আছে 72 কেবিপিএস। তাহলে এখন এইটা 72 কিলো আমি কনভার্ট করলাম, তারপর যেহেতু এটা তারপর 8 মাল্টিপ্লাই করলাম, এটা কি ঠিক আছে? No, sir, just 1000 হবে, মাল্টিপ্লাই হবে, 8 হবে না। কেন? বিকজ এটা বিটসে আছে, রাইট? সো কারণ কেমনে বুঝলাম? ছোট বি, এইটা গ্রেট বাবা বলেছে। আচ্ছা সো এটা কি হবে? 8 হবে না, 8 বাদ। সো আমার এখানে কি করতে হবে? নিচে 1 লিখে দিলাম, এটা আর কি না লিখলেও কিছু হইতো না, বাট আচ্ছা 1 তাহলে আমার আলটিমেটলি কি আসে? 72,000 বিপিএস, ফাইন। ইটা কি আসবে? 9 into 3, এটা কি কিলো বাইটস না? Yes, কিলো sir. বাইট Yes, sir. 8, আর এখানে কি 1 সেকেন্ড? এখানে কি 3 হবে ডিভিশন? না, এটা Sir, 1 one. সেকেন্ড, রাইট? এটা কত হবে? এটা আই থিংক 72,000 আসে বিপিএস, ফাইন। হোয়াট অ্যাবাউট এফ? এফ এ কি হবে? এফএও 72,000 ই আসবে। কেমনে? আচ্ছা আমি এটা একটু লিখি প্রপারলি, 180000, এটা হচ্ছে ক্যারেক্টারটা লিখলাম, ফাইন। এইটা লেখার পর এরপর কি করতে হবে? Into 8 divided by 20. হ্যাঁ, কেন ইন্টু 8? বিকজ আমার একটা ক্যারেক্টার তো 8 বিট, রাইট? সো আমার আছে হচ্ছে কি 1,80,000 ক্যারেক্টার, এবং একটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট, সেটার জন্য এখানে 8টা লিখলাম, ফাইন। এখন টাইম লিখতে হবে না? টাইম তো 20, রাইট? সো 20টা লিখে দিলাম। সো এখানে এগেন আমার আলটিমেটলি কত আসতেছে? আলটিমেটলি বাই দ্য ওয়ে এখানে 72,000 আসার কথা, রাইট? সো ক্যালকুলেশন দেখালাম না। সো 72,000 বিপিএস আসে, ফাইন। আমরা হচ্ছে গিয়ে সবগুলা লিঙ্ক পেয়ে গেছি, আমি প্রিটি শিওর যে এটা কারেক্ট হয়েছে, রাইট? সো নাও হোয়াট? ও গ্রেট। আচ্ছা এরকম কেন হলো? গ্রেট। আচ্ছা এখানে তো হয়ে গেছে, হোয়াট এভার। আমরা জানি রাইট যে ফার্স্টে এটা is 24,000 kbps, সরি বিপিএস, বিটাও সেম, সিটাও সেম। সো বি এটা, সি সেম,
হোয়াট অ্যাবাউট ডি? ডিও সেম না? সরি ডি Sir, হচ্ছে না, ডি হচ্ছে 0.10 to 72 70,000. 72,000 bps। আর হচ্ছে হোয়াট অ্যাবাউট ই আর এফ? ই আর এফ হচ্ছে কি ডি এর সমান, রাইট? এখন আমাকে কি বলছে বলো তো? আমাকে বলছে কি নাম্বার অফ চ্যানেল কমাইতে বলছে না? তো দেখো এখানে চ্যানেল কয়টা আছে? এখানে হচ্ছে 6টা চ্যানেল আছে, রাইট? এইটা হচ্ছে 24 kbps, 24 kbps, 24 kbps, এটা হচ্ছে 72 kbps, 72 kbps, 72 kbps। ফাইন, তাহলে এখন চ্যানেল কেমনে কমাবো? ফার্স্ট অফ অল চ্যানেল কমাক বা না কমাই, আমার বিট রেট কি সেম আসা লাগবে না, রাইট? সো বিট রেট কেমনে আমি সেম আনতে পারবো? চ্যানেল কম্বাইন করে, রাইট? সরি, Yes, sir. মানে কম্বাইন অথবা না কম্বাইন করে আনতে পারি, বাট এখানে কম্বাইন করতে বলছে কারণ হচ্ছে ডিক্রিজ করা লাগবে চ্যানেল। সো কম্বাইন কোনটা করবো? উপরের 3টা। সো উপরের 3টা যদি কম্বাইন করি তাহলে আমার কি আসবে? এরকম করে কম্বাইন করতে হবে, 24 প্লাস 24 প্লাস 24, ওটা কি আসে? 24 প্লাস 72. 72 আসে, রাইট? 72। সো এইটা কি হবে? এখানে যাবে, দ্যাট 72 kbps। ফাইন, এগুলোকে কি কম্বাইন করার কোনো দরকার আছে? এখন যদি 3টাকে কম্বাইন করে তাহলে তো আবার ঝামেলা, রাইট? সো কম্বাইন হবে না, এটা নর্মালি যাবে। এটা কত? 72, 72, 72। আমার গোল কি বলতো? আমার গোল হচ্ছে গিয়ে অলওয়েজ আমার এই যে মেইন যে মাল্টিপ্লেক্সারটা আছে অরিজিনাল, রাইট? এটা তো পরে আমরা অ্যাড করলাম, হ্যাঁ, বাট মেইন মাল্টিপ্লেক্সারটা আমার কিন্তু অলওয়েজ সেম বিট রেট নেবে, ঠিক আছে? এটা নিয়ে আজকে যে ভিডিও আপলোড করছিলাম। সো ওকে ফাইন, এখন আরেকটা ঝামেলা আছে, এখানে তো 6টা চ্যানেল ছিল, রাইট? সো আমি যখন ফ্রেমটা আঁকবো, ফ্রেমের মধ্যে কয়টা স্লট থাকবে? 6টা নাকি 4টা? 4টা। কারণটা কি? কারণ মেইন মাল্টিপ্লেক্সারই তো বেসিক্যালি জেনারেট করে জিনিসগুলো, রাইট? সো মেইন মাল্টিপ্লেক্সার কয়টা চ্যানেলকে দেখতে পারতেছে? ওর কাছে কয়টা চ্যানেল আছে? 4টা চ্যানেল। ও কিন্তু জানেও না যে আমি 6টা চ্যানেল দিচ্ছিলাম, রাইট? সো আমার কাছে 1টা 2টা 3টা 4টা চ্যানেল আসছে। সো এখানে কয়টা স্লট হবে? 4টা স্লট, রাইট? ওকে ফাইন, এটা গেল। এরপর ওখানে বলা ছিল যে প্রতিটা ইউনিটে হচ্ছে কি 2টা করে বিট থাকবে। এটা মানেটা কি? প্রতিটা স্লটে 2টা করে বিট থাকা না, রাইট? সো প্রতিটা স্লটে যদি 2টা করে বিট থাকে তার মানে কি এখানে 2টা বিট, এখানে 2টা বিট, এখানে 2টা বিট, এখানে 2টা বিট, রাইট? ফেয়ার এনাফ? Yes, sir. আচ্ছা, তারপর এখানে স্লটগুলো 2টা করে বিট থাকবে, একই কথা। সো এখানে ইনপুট স্লটও 2টা করে বিট থাকবে, আর এগুলো তো আউটপুট স্লট। সো এগুলো হচ্ছে আউটপুটের জন্য স্লট। ফাইন, এখন আরেকটা জিনিস বলা হচ্ছে, আই থিঙ্ক হচ্ছে একটা সিঙ্ক বিট থাকবে। সো সেই জিনিসটা কি হবে? এখানে আসবে একটা সিঙ্ক বিট। সো আমি হচ্ছে কি এটা সিঙ্ক বিট রেট এরকম করে অ্যাড হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এখানে এটাও কিন্তু ভিডিওতে এক্সপ্লেন করা আছে, সিঙ্ক বিটে আমি কেমনে হ্যান্ডেল করব, ডিফারেন্ট একটা ভিডিও আজকে আপলোড করলাম। সো ওখানে ওকে, এটা ফ্রেম সাইজ কত হবে? ফ্রেম সাইজ 9। 9. কেন? বিকজ এখানে হচ্ছে 4টা স্লট, রাইট? সো 4টা স্লট, সো দ্যাটস 4, প্রতিটা স্লটে 2টা করে বিট, সো দ্যাটস 2। সিঙ্ক বিট না থাকলে আমার কিন্তু 8ই অ্যান্সার আসছে, রাইট? বাট যেহেতু একটা সিঙ্ক বিট আছে এবং সিঙ্ক বিটের মানে একটা বিট আছে, সো একটা হলে কি হবে? এখানে 8 প্লাস 1, সো দ্যাটস 9। সো এখানে ফ্রেম সাইজ আসছে হচ্ছে 9 বিট, রাইট? ফ্রেম সাইজের আগে অনেক কিছু ক্যালকুলেট করতে হয় না? আচ্ছা, ও বাই দ্য ওয়ে, আউটপুট আউটপুট স্লট ডিউরেশন, আউটপুট স্লট ডিউরেশন। আউটপুট স্লট ডিউরেশন এখানে কি আসবে? ধরো যে উপরে কোনো একটা ভ্যালু আসলো, মানে ফ্রেম ডিউরেশন অথবা ইনপুট স্লট ডিউরেশনে তো ভ্যালু আসবে, ওটা আসলো। এখানে নিচে আমি কি নিব? নিচে আমি কি 4টা স্লটের জন্য 4 নিব, নাকি এই সিঙ্ক বিটটাকে একটা স্লট হিসেবে নিয়ে এটাকে 5 নেব? কোনটা নেব? কি মনে হয়? স্যার, নাম্বার অফ সোর্সেস তো সিঙ্ক বিট তার সোর্স না। রাইট, এক্স্যাক্টলি। যেটা অনেকভাবে দেখতে পারি, যেখানে কয়টা স্লট আছে সেটা দেখতে পারি, অথবা নাম্বার অফ সোর্স আছে সেটা দেখতে পারি। সো স্লট এখানে কিন্তু 4টাই আছে, ঠিক আছে? সোর্স এখানে কিন্তু আলটিমেটলি মাল্টিপ্লেক্সে 4টাই ঢুকছে, ঠিক আছে? সিঙ্ক বিটকে কিন্তু আমরা অন্য কোনো সোর্স অথবা স্লট হিসেবে কাউন্ট করি না। সো এর জন্য আমরা কিন্তু বেসিক্যালি এখানে যখন আউটপুট স্লট ডিউরেশন বের করবো, আমরা কিন্তু বেসিক্যালি 4ই হবে। বুঝতে পারছি? এটা কিন্তু অনেকদের ভুল হইতে পারে, এই জন্য বলে দিলাম। আর আমাদের এত কিছু চিন্তা করা লাগবে না, আমাদের কিন্তু এখানে স্লাইডের মধ্যে অলরেডি হয়ে গেল। Sorry, এই যে এখানে
এই যে দিস ওয়ান রাইট, যে দেখো আমার কোথায় এসে এটা হয়, আমার হচ্ছে গিয়ে এই জায়গায় আসে, যখন ফ্রেম সাইজে আসে তখন হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন বিট কিন্তু অ্যাড হচ্ছে, রাইট? এর আগে কি সিঙ্ক্রোনাইজেশন বিট অ্যাড হয়? নো। দেখো এখানে কিন্তু সিঙ্ক বিট অ্যাড হচ্ছে, রাইট? তাহলে এই ক্যালকুলেশন, আমি ধরো যে সিঙ্ক বিট এখানে দেওয়া আছে কথা 2 বিট, হ্যাঁ। এখন এই জায়গায় আমার সিঙ্ক বিট থাকুক বা না থাকুক অ্যান্সারটা পাল্টাবে, কি মনে হয়? দেখছে সিঙ্ক বিট আছে আর সিঙ্ক বিট নাই, ইদার ওয়ে এটা অ্যান্সার ডিফারেন্ট হবে। এখানে 1 এর ক্ষেত্রে ইনপুট বিট ডিউরেশন ডিফারেন্ট হবে না, কি ডিফারেন্ট হবে না, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্ট দ্যাট সিঙ্ক বিট আছে অথবা সিঙ্ক বিট নাই। না স্যার হবে না। ডিফারেন্ট হবে না, ডাজন্ট ম্যাটার সিঙ্ক বিট থাকুক বা না থাকুক অ্যান্সার সেম আসবে। এখানে কি অ্যান্সার সেম আসবে? সিঙ্ক বিট থাকুক বা না থাকুক, ইয়েস অ্যান্সার সেম আসবে। এখানে কি অ্যান্সার সেম আসবে? হ্যাঁ, স্টিল অ্যান্সার সেম আসবে, কারণ কি সিঙ্ক বিটের কোনো হিসাব নেই। এখানে তো অবভিয়াসলি অ্যান্সার সেম আসবে, যে একটু আগে দেখলাম। ফ্রেম রেটে কি অ্যান্সার সেম আসবে? হ্যাঁ সেম আসবে, বিকজ ফ্রেম রেট ডিপেন্ডস অন তোমার হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন আর কি। আচ্ছা, সো ওকে ফাইন। আচ্ছা, এখানে আই থিঙ্ক উল্টাটা লেখা লাগতো, ফ্রেম ডিউরেশন ইকুয়ালস টু ইনপুট স্লট ডিউরেশন, হোয়াটএভার। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস? ফ্রেম সাইজ কি সেম আসবে? আমার সিঙ্ক বিট থাকুক বা না থাকুক সেম আসবে তো, রাইট? ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট আসবে। সো এখান থেকে কিন্তু ডিফারেন্সটা শুরু হলো। সো ডিফারেন্স হবে যে 6-এ, 7-এ কি ডিফারেন্স হবে? হ্যাঁ অবভিয়াসলি হবে, কারণ চিন্তা করে দেখো আমার ফ্রেম সাইজ যদি ডিফারেন্স মেক করে, সেই ফ্রেম সাইজটা এখানে বসাচ্ছি, অবভিয়াসলি আউটপুট বিট রেটও ডিফারেন্ট হবে, আমার সিঙ্ক বিট থাকুক বা না থাকুক। আউটপুট বিট ডিউরেশনও কি ডিফারেন্ট হবে না, কারণ আউটপুট বিট রেটও ডিফারেন্ট, রাইট? এই এক্স্যাক্টলি এরকম করে না, যে লাস্ট যে এটা দিলাম সেটা কিন্তু আছে যে কই গেল দিস, যে টিডিএম ম্যাথ উইথ সিঙ্ক্রোনাইজেশন বিট। তো প্লেলিস্টের এটা হচ্ছে কি লাস্ট আই থিঙ্ক ম্যাথটা। সো এখানে কিন্তু এভাবে দেখানো আছে যে আমার বাকি সব কিছু সেম, কিন্তু সিঙ্ক বিটটাকে আমি ডিফারেন্ট করছি। সিঙ্ক বিটটাকে ডিফারেন্ট করার কারণে আমি দেখাইছি দুইটা ম্যাথ করে যে আমার হচ্ছে কোন কোন ভ্যালু ডিফারেন্ট আসে। সো এগেন আমাদের জানলেই হবে, জাস্ট হচ্ছে কি মানে এটা জাস্ট করার জন্য আর কি, যে সো দ্যাট ইউ রিমেম্বার যখন আমরা ম্যাথ করবো এখান থেকে ডিফারেন্সগুলো শুরু হয়, ঠিক আছে? বাকি সব কিছু হচ্ছে গিয়ে সেম থাকবে ভ্যালু, সিঙ্ক বিট থাকুক বা না থাকুক, রাইট? সেটাই। ওকে, সো এখানে তার বলার আর কিছু নাই চ্যাপ্টার 6-এ, যেটা বললাম যে ওই 3-4টা জিনিস মনে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস যে ক্যারেক্টারের বিষয়টা, যে ক্যারেক্টার থাকলে কি হবে এখানে আই থিঙ্ক একটা, মানে আমরা তো একটু আগে ক্যারেক্টার নিয়ে দেখলাম যে ক্যারেক্টার থাকলে ইন্টু 8 করে কাজ করা লাগবে। সো ওই জিনিসটাও কিন্তু আর কি ইনক্লুডেড। সো ফর ফাইনাল এক্সাম আর কি এই 4টা জিনিস মিলে হচ্ছে একসাথে কোয়েশ্চেন আসবে। তো হ্যাঁ এটাই তো, আর তো কিছু দেখানোর বাকি না। আর এখানে একটা থিওরিটিক্যাল একটা জিনিস ছিল যে আমার টিডিএম, যে সিঙ্ক্রোনাস টিডিএম আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর মধ্যে ডিফারেন্সটা কি? সো আমরা তো ক্লাসে দেখছি, রাইট, যে ডিফারেন্সটা কি হবে। তো এটাই, আমার আর কিছু বলার নাই, কারণ অ্যাসাইনমেন্ট আমরা প্র্যাকটিস শিট এটা নিয়ে কিন্তু আমরা আগেও একটা মানে বেসিক্যালি অনলাইন সেশন ছিল যেখানে প্র্যাকটিস শিট যে যতগুলো এই যে আগের কোয়েশ্চেন ছিল ওগুলো নিয়ে কথা বলছি। সো আমার এতটুকুই দেখানোর ছিল, তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো, কোনো পার্টিকুলার কোয়েশ্চেন। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে? তুমি অ্যাটেন্ডেন্সের জন্য তো জয়েন করছো? আচ্ছা, স্যার আমার হ্যাঁ কুইজের কথা বলেছিলেন যে 6 জানুয়ারি, বাট ওখানে লেখা স্যাটারডেতে। ও আচ্ছা, ওই মানডে হবে না, মানে ওটা সেকশন Monday, 23, হ্যাঁ অবভিয়াসলি মানডে হবে, আমাদের তো ক্লাস মানডেতে, এটা আমি এডিট করে দিচ্ছি। আচ্ছা, আই এম গেসিং কোনো কোয়েশ্চেন নাই, সো আই ক্যান স্টপ দি